আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো চলছিল। তো এই ধারাবাহিক পর্বে আমরা আলহামদুলিল্লাহ একদম হরফ থেকে শুরু করে মোটামুটি হরফের যে বিষয়গুলো ছিল, যুক্ত হরফ, পূর্ণ হরফ, আ তারপর হচ্ছে হরফের বিভিন্ন আকৃতি, হরফগুলো শুরুতে, শব্দের শুরু, শব্দের মাঝখানে এবং শব্দের শেষে কিভাবে যুক্ত হয়, তখন হরফের গঠন, আকৃতিগুলো কেমন থাকে এগুলো জেনেছি। তারপর আমরা হরকতের ব্যবহার জেনেছি। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতগুলো প্র্যাকটিক্যালি কিভাবে পড়তে হয়, কিভাবে শব্দের মধ্যে, হরফের মধ্যে প্রয়োগ করতে হয় সেগুলো আমরা দেখেছি। তারপর আমরা ২ জবর, ২ জের, ২ পেশ, তানভিন, তানভিনের ব্যবহার দেখেছি, তাসদীদের ব্যবহার দেখেছি। হ্যাঁ? তারপর আমরা ওয়াজিব গুন্নার ব্যবহার দেখেছি। এইভাবে আমরা বেশ কিছু নিয়মকানুনও পড়ে এসেছি। এখন আমরা মোটামুটি যারা এই পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখেছেন, প্র্যাকটিস করেছেন, আশা করছি প্রত্যেকে মোটামুটি শব্দগুলো বানান করে পড়তে পারেন। তো আমরা একদম ব্যবহারিক যে নিয়মকানুনগুলো আছে, এগুলো একদম শেষের দিকে চলে এসেছি। আমরা অল্প আর কয়েকটি ক্লাসের মধ্যে সবগুলো নিয়ম শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নুন সাকিন ও তানভিনের ব্যবহার। নুন সাকিন ও তানভিনের ব্যবহার। নুন সাকিন আমরা আলাদা হচ্ছে হরফের মধ্যে পড়েছি। যখন কোনো হরফের মধ্যে সাকিন আসে, নুন সাকিন, তো এখানে একটা আলাদা একটা বিষয়। সাকিনের ব্যবহার আমরা পড়েছি, তানভিনের ব্যবহার পড়েছি। যখন সাকিন কোনো হরফের মধ্যে আসে তখন সেই হরফ তার পূর্বের হরফের হরকতের সাথে যুক্ত হয়ে পড়তে হয়। তো এখানে হচ্ছে নুন সাকিনের ব্যবহার, অর্থাৎ যে সাকিন নুনের মধ্যে আসবে সেই নুন সাকিনের একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমরা জানবো। আর হচ্ছে তানভিনের নিয়মটা জানবো। আচ্ছা, ১ম এ আমরা একটু জেনে নেই যে নুন সাকিন কাকে বলে? জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। অর্থাৎ যে নুনের মধ্যে জজম থাকবে তাকেই নুন সাকিন বলবে। আচ্ছা। তারপর হচ্ছে তানভিন কাকে বলে? ২ জবর, ২ জের, ২ পেশকে তানভিন বলে। এতটুকু আমরা মুখস্থ করব। তারপর হচ্ছে নুন সাকিন ও তানভিন ৪ প্রকার। এই যে নুন সাকিন এবং তানভিনটা আমরা পড়ব, এটার কয়েকটা প্রকার আছে। হ্যাঁ? কয়েকটা প্রকার বলতে ৪ টা প্রকার আছে। এই ৪ টা প্রকার খুব ভালো করে আমাদের মুখস্থ রাখতে হবে। যথা: ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। এই ৪ টা প্রকার আমরা প্রত্যেকটা প্রকার আলাদা, আলাদা ভিডিও করব ইনশাআল্লাহ আমরা। ইকলাব অর্থ কি? ইকলাবের হরফ কয়টি? ইকলাব পড়ার বিবরণ কি? কিভাবে ইকলাব হয়? এগুলো আমরা প্রত্যেকটা পর্বে পড়ব। ঠিক একইভাবে ইদগাম, ইজহার, ইখফা এগুলোর ক্ষেত্রেও। তো আমাদের আজকের টপিক এতটুকু। এতটুকু আমরা খুব ভালো করে মুখস্থ করব। জজম ওয়ালা নুনকে নুন সাকিন বলে, ২ জবর, ২ জের, ২ পেশকে তানভিন বলে। নুন সাকিন ও তানভিন ৪ প্রকার। ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। তাহলে আমাদের সামনে যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো আমাদের জন্য আরো অনেক সহজ হয়ে যাবে। এতটুকুই আমরা ভালো করে মুখস্থ করব ইনশাআল্লাহ।